আজকে আমি বানাবো দই বেগুন। ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো আর সুন্দর করে শেষে একটা কমেন্ট করো। বেগুনগুলো ছোট ছোটই নিয়েছি, ভালো করে ধুয়ে একটু করে চিড়ে নিয়েছি আর মোটাগুলো রেখে দিয়েছি। চলো রেসিপিটা শুরু করি। তোমরা চাইলে আগে থেকে বেগুনে নুন হলুদ মাখিয়ে রাখতেই পারো। আমি বেগুন থেকে অনেক সময় জল বেরিয়ে আসে বলে সেই জন্য আর নুন হলুদটা আগে থেকে মাখাইনি। একটু তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, ওই 3-4 চামচের মতো। তারপরে বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। যখনই বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে বরাবরের জন্য থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ পেজটিকে ফলো করে শ্রাবণীর পাশে থেকে যেও। আর আমার রোজের বন্ধুদের তো ধন্যবাদ দিয়ে ছোট করব না, তোমরা আছো বলেই আমি এত ভরসা পাই, তাই আমি ভিডিও ছাড়ি। আর তোমাদের ভালো লাগা আছে বলেই আমি এত উৎসাহ পাই। বেগুনগুলো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। বন্ধুরা, দই বেগুন এইভাবে যদি একবার রান্না করো, আর কিন্তু অন্য কোনো তরিতরকারির প্রয়োজন হবে না। আমার মতো করে একবার অবশ্যই বানাবে। জানি আমি তোমরা অনেক রকমভাবে তোমরা নিজেদের ভালো লাগার মতো করে বানিয়ে খেয়েছো, কিন্তু আমি কেমন করে বানাচ্ছি এটা প্লিজ একবার চেষ্টা করে দেখো তোমরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু একটা একটা করে প্লেটের মধ্যে তুলছি। আর এর বেশি ভাজলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। যখন রেডি করবে তখন কিন্তু আর বেগুনগুলো খুঁজে পাওয়া যাবে না, তাহলে সব দলা পাকিয়ে যাবে। সেই জন্য মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসার পরেই তুলে নিতে হবে। কড়ার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, অল্প গোটা গরম মশলা আর একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু সুন্দর গন্ধ যেই বেরিয়ে আসলো ভাজার পরে, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য দিয়ে দিলাম একটু নুন। নুন দিলে তোমরা সবাই জানো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। আর তোমরা তো জানোই পেঁয়াজ খুব ভালো করে না ভাজলে খাবারের সেই স্বাদটাই আসে না। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। 1 চামচ করে সব দিয়েছি, আর লঙ্কাটা স্বাদ অনুসারে দিয়েছি। অল্প একটু জল দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। জলটা যতক্ষণ না শুকনো হয়ে আসবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা কষতে হবে মশলার সঙ্গে। এখন কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। সেই সময় দিয়ে দেব 4 চামচ টক দই, খুব ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কিন্তু একদম জোর কমিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে টক দইটা দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। আবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমাদের যদি ঝাল বেশি খেতে না ভালো লাগে দিতে হবে না, কারণ কাঁচা লঙ্কাটা কিন্তু এই সময় দিলে তরকারিটার স্বাদটা একটু ভালো হয়। দিয়ে দেবার পরে খুব ভালো করে যখনই ফুটে উঠেছে গ্রেভিটা, তখন ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে 3-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একবার করে বেগুনগুলো উল্টে দিয়ে তারপরে আরেকবার ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বেগুন তো এমনিতেই নরম, ভাজতে ভাজতেই তো সিদ্ধ হয়েই গিয়েছিল। আর ঝোলের মধ্যে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের দই বেগুন। কিন্তু তার আগে আমি একটু গরম মশলা দেব আর একটু দেব ঘি। যেহেতু প্রথমে গোটা গরম মশলা দেয়া ছিল, আর যদি না দাও তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তবুও অল্প করে দিয়ে দিলাম। আর একটু স্বাদটা ভালো হওয়ার জন্য এবারে দিয়ে দেব 1 চামচের একটু বেশি ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমার রেসিপি কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঘি দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর আর কোনো দরকার নেই। খুন্তির সাহায্যে হালকা করে একটু নাড়াচাড়া করে ঘিটা চারিদিকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের প্রিয় দই বেগুন। ব্যাস একদম রেডি। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিতে হবে। গন্ধটা যা বেরিয়েছে না, দুর্দান্ত। অবশ্যই অবশ্যই করে একবার কিন্তু তোমরা ট্রাই করো, আমি আবারও বলছি। আমার মতো করে যদি দই বেগুন বানাও তাহলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ দারুণ লাগে খেতে। আর আমরা অবশ্যই তো সব কিছু ভাত দিয়ে ট্রাই করে থাকি, তাই না?
রাতে রুটি দিয়েও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য নতুন রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে গেলে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে অবশ্যই তোমাদের থাকতে হবে। আর যদি তোমাদের মনে হয় যে কোনো রান্না আমাকে বানানোর জন্য যদি ইচ্ছা প্রকাশ করে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রান্না নিয়ে হাজির হয়ে যেতে। তাহলে আজকের মতো আসছি, টাটা।